বলেন আছে না নাই? মূর্খের মতো থাকতে থাকতে আজকে অবস্থা। এই লোকের বাড়ি কোথায় ওর ধরে আনেন। আমি কুমিল্লার সন্তান, আমি রংপুর পাবনা বগুড়ার ছেলে না। এত বড় দুঃসাহস দেখায় কি করে? মসজিদের ভিতরে সেই ইমাম সাহেবের দিকে আঙ্গুল তুলে কথা বলে। আপনারা ওরে ছাড়লেন কেন? কথা বলেন না কেন? আপনারা সবাই এখানে মুসলিমরা আছেন না? সারা বাংলাদেশ তোলপাড়। সাধারণ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি করবেন। আপনাকে তো এই অধিকার দেওয়া হয় নাই। আপনি যেই দলের থেকে মন চায় সেই দল থেকে আপনি রাজনীতি করেন। এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, ঠিক কিনা বলেন? এই যে লোকটা এখানে আসছে, এই যে লোকটা এখানে আসছে, তারা ছাড়লেন কেন? ছাড়লেন কেন? সে এই মসজিদের গেটে এসে আঙ্গুল তুলে নিষেধ করার দুঃসাহস রাখে কিভাবে? সে কি আপনাদের এলাকা? এই মসজিদের মুতাল্লি সাহেব, সভাপতি সাহেব, যারা দায়িত্বশীল আছে তাদের অনুমতি নিছে? কথা বলেন, নিছে? এখানে কোন রাজনীতির আলোচনা হয়েছে? এখানে রাজনীতির আলোচনা হয়েছে? মুদ্রার এপিট ওপিট একটা নাপাক মানুষকে পাক মানুষের সাথে যুক্ত করে শুধুমাত্র সুবিধার জন্য। এটা কি ইমাম সাহেবের বলার অধিকার নাই? আরে বলেন আছে না নাই? মূর্খের মতো থাকতে থাকতে আজকে অবস্থা। এই লোকের বাড়ি কোথায় ওর ধরে আনেন। আমি কুমিল্লার সন্তান, আমি রংপুর পাবনা বগুড়ার ছেলে না। এত বড় দুঃসাহস দেখায় কি করে? মসজিদের ভিতরে সেই ইমাম সাহেবের দিকে আঙ্গুল তুলে কথা বলে। আপনারা ওরে ছাড়লেন কেন? কথা বলেন না কেন? আপনারা সবাই এখানে মুসলিমরা আছেন না? সারা বাংলাদেশ তোলপাড়। সাধারণ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি করবেন। আপনাকে তো এই অধিকার দেওয়া হয় নাই। আপনি যেই দলের থেকে মন চায় সেই দল থেকে আপনি রাজনীতি করেন। এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব কি বক্তব্য দিবে একজন পার্সনকে জিজ্ঞেস করে? কথা বলেন, ছাড়লেন কেন ওনাকে? ওনাকে ছাড়লেন কেন? ওনার কাছ থেকে কৈফিয়ত দিলেন না কেন আপনারা? এত বড় দুঃসাহস কিভাবে দেখো? ওর বাড়ি কই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবারও বলছি বিনীতভাবে, সুন্নিরা রাজনীতি করে না। সুন্নিরা কোন দলের দালালিও, সুন্নিরা একমাত্র একটা রাজনীতি করে, মদিনাওয়ালার। কার? মদিনাওয়ালার রাজনীতি করতে গেলে আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সত্য বললে কেউ খুশি হবে, আবার কেউ রাগ হবে, কিন্তু এটা তো তাকানো যাবে? যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এটা আপনাদেরকে আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে। এই দেশ আপনার, আমার, আমাদের সবার। এই কথা কি ভুল? আল্লাহর ওলির মাজারগুলো যে ভাঙছে, এই মানুষগুলো তখন কোথায় ছিল? বলেন, কোথায় ছিল? হিন্দুদের মন্দির কি পাহারা দেওয়ার জন্য মুসলমান যাওয়া লাগবে? কথা বলেন, মুসলমান যাওয়া লাগবে? এটা কি একজন ইমাম সাহেব বলতে পারবে না? হিন্দুদের সুদ খাওয়া, দেওয়া, নেওয়া, সাক্ষী টাকা লেনদেন করা যেমন সবাই সমান অপরাধী, ঠিক মূর্তি বানানো, মূর্তি পূজা করা, মূর্তি পূজককে সাপোর্ট করা সব সমান অপরাধী। আপনি এটাকে বৈধ বলবেন কি দিয়ে? কোরআন এবং হাদিস থেকে মূর্তি কি নাপাক, নাজায়েজ, কিন্তু একজন মুসলমান এটাকে পাক বলবে, জায়েজ বলবে, আর একজন মুসলমান প্রতিবাদ করতে পারবে না? পারবে না? তাহলে এই বাসা বাইসা লাভ কি? কথা বলেন, এই জীবনের কোনো দাম আছে? এই বাসা বাচ্চা কোনো লাভ আছে? নাই। সম্মানিত উপস্থিতি, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কারা? আমরা আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষিত রাখতে পারবো না, আল্লাহর ওলিদের নিয়ে প্রশংসা করে দাঁড়িয়ে থাকতে পারবো না, তাহলে আমরা কে? আমার কথা বুঝতে পারছে? সবাইকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আদি থেকে এই পর্যন্ত, সাহাবায়ে কেরাম থেকে এই পর্যন্ত কেউ রাজনীতির সাথে যুক্ত নাই। কেউ রাজনীতি করে না। করে? কেউ রাজনীতি করে না। কিন্তু সুন্নিরা কখনো সত্য বলতেও পা হয় না। আপনি মানেন বা না মানেন সেটা আপনার ইখতিয়ার, কিন্তু একজন ইমাম সাহেবকে বলতে দিবেন না আপনি? কথা বলেন, দিবেন কি দিবেন না? আপনাদের এখানে সুদের ওয়াজ হবে, ঘুষের ওয়াজ হবে, কত রকমের ওয়াজ হবে। এখন কেউ কিন্তু রাগ হবে। রাগ হইলে কি ইমাম সাহেবের উপর চড়াও হয়ে কি মাইক বন্ধ করে দিতে পারবে?
কথা বলেন পারবে? আপনি আজকে হয়তো খারাপ লাগবে, এক বছর পরে 6 মাস পরে হয়তোবা আপনার এই ওয়াজটা আপনার ব্রেইনে কি আছে, সেটআপ আছে, কি আছে ব্রেইনে, কি আছে সেটআপ আছে, আপনার ব্রেইনে এটা রেডি করে রাখছেন, আপনি কি করে রাখছেন। কিন্তু 6 মাস পরে আপনি কি করতে পারবেন, এটা মানতে পারবেন, কি করতে পারবেন? এই এই আপনারা কোথায় যান দেখেন, ওরা ঈমানকে কেমন করে বিক্রি করে। রোজার মতো একটা পবিত্র ইবাদতকে পূজার সাথে তুলনা করেছে। যারা পূজা করে তারা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? যারা পূজা করে তারা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। পূজা করে বেঈমানেরা কারা? আরো যারা বলেন কারা? বেঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে অবাক লাগলো, আমার কাছে বড় আশ্চর্যজনক ঘটনা মনে হলো যে তৌহিদি জনতার ব্যানারে কত আল্লাহর ওলির মাজার ভাঙলো। নূরা পাগলার মাজার থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়ে তার মাজার সব পুড়িয়ে ছাই করে দিল। কিন্তু এত বড় জঘন্য অপরাধ করলো, হারাম কাজ করলো। এই ব্যক্তির, যেই ব্যক্তি রোজার পূজাকে একত্রিত করেছে, সেই ব্যক্তির ঈমান চলে গেল, হারাম কাজ করলো। কিন্তু আজকে তৌহিদি জনতা কোথায়? আজকে তৌহিদি জনতার ব্যানার কোথায়? আজকে তৌহিদি জনতার নয়, তৌহিদি জনতার ব্যানারও নাই। তার কারণ হলো সবকিছু জাতে মাতাল তালে। ঠিক ঠিক কিনা বলেন? আরে আরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলির মাজার যখন ভাঙা হয় তখন তৌহিদি জনতার ব্যানার কি করা হয়? ব্যবহার করা হয়। কিন্তু আজকে এত বড় জঘন্য অপরাধ করলো। আর কিছু কিছু মুনাফিক মার্কা মৌলবি আছে, এরা এটাকে স্লিপ অফ টাং বলে, এটাকে আপনার গুজামিল দেওয়ার চেষ্টা করে। আবার কি বলে যে হিন্দুদের উলুধ্বনি আর আমাদের আযান দুটো নাকি এক, শুধু শব্দের পরিবর্তন। জোরে জোরে না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি গোটা জাতির উদ্দেশ্যে আজকে বলছি, এখানে কে কোন দল করছে সেটা দেখার বিষয় নয়। আমি গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে বলছি, তাদেরকে চিহ্নিত করে রাখা উচিত আমাদেরকে। তারা শুধু ভোটের জন্য, কিসের জন্য? ভোটের জন্য কোনটা হারাম কোনটা হালাল তারা চিহ্নিত করতে পারতেছে না। তাদের বিবেকটা কি হয়ে যাচ্ছে? ক্ষমতার লোভে, চেয়ারের লোভে দিন দিন এটা কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যারা আজকে মুসলমান সর্বোচ্চ জাতি, জোরে বলেন সুবহানাল্লাহ, আর বেঈমানেরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জাতি। কারণ মুসলমানের জন্য বরাদ্দ সর্বোচ্চ প্রেমময় জায়গা জান্নাত, আর বেঈমানদের জন্য সর্বনিকৃষ্ট জায়গা জাহান্নাম বরাদ্দ। আজকে শুধু দুইটা ভোটের জন্য, ক্ষমতার জন্য। আমি কি বলবো? আল্লাহর হাবিব বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে তোমরা দেখতে পাবে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে। আওয়াজ তুলে কন্না নাউজুবিল্লাহ। আজকে আমরা সেই সম্ভাবনাই দেখতে পাচ্ছি। তাদের কথা অত্যন্ত মিষ্টি, তাদের হৃদয়টা অত্যন্ত জঘন্য। এত বড় মুরব্বী, আমার কাছে অবাক লাগলো। আপনার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে এমন ভাবে হিন্দুদের গীতা পড়া শুরু করেছে, আর সাথে সাথে নারীরা, উলঙ্গ নারীরা, যেই নারী পোশাক পরার পরেও অঙ্গ দেখা যায়, শরীর দেখা যায়, আল্লাহর হাবিব বলেছে তোমরা মনে রেখো সেই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। সেই নারীরা দলবদ্ধভাবে উলুধ্বনি দিচ্ছে, আর দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে আপনার হিন্দুদের গীতা পাঠ করছে। আজকে সেই আপনার তৌহিদি জনতা কোথায়? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন না। প্রশ্ন আসে কি আসে না? গোটা বাংলাদেশের মুসলমানকে আমি বলে দিতে চাই, আপনারা সবাই আবেগী না হয়ে বিবেক খাটিয়ে কাজ করার চেষ্টা করুন। 5 আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, হওয়ার পরে তারা যা ইচ্ছা তাই করতেছে, শুধুমাত্র কিসের জন্য? ক্ষমতার চেয়ারের জন্য। আমি আজকে এই আল্লাহর ঘর, পবিত্র ঘর, এই জান্নাতের বাগান বাইতুল্লাহ দাঁড়িয়ে বললাম, যেই লোকগুলো মুসলমানের পবিত্র ইবাদতের সাথে হিন্দুদের সর্বনিকৃষ্ট কাজের তুলনা করে, কম্পেয়ার করে, শুধুমাত্র দুইটা ভোটের জন্য তারা দুনিয়াও হারিয়েছে, আখিরাতও হারিয়েছে। ঠিক কিনা বলেন? তাদের দুনিয়াও নাই, তাদের আখিরাতও
নাই। আর আফসোস লাগে শুধু সুবিধাবাদী কিছু মুসলমান সুন্নিদেরকে বলা হয়, সুন্নি কিছু আলেমদেরকে শেখ হাসিনার দালাল বলে ট্যাগ লাগানো হয়। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল যত সুবিধা তারাই নিয়েছে। সুন্নিরা কখনোই স্বার্থের জন্য কখনোই মন গড়া কথা বলে, সুন্নিরা কখনো কারো দালালি করে না, করে। আর আরেকটা বক্তব্য দেখতে পেলাম, খুব রিসেন্ট ভাইরাল হলো। 1990 সনের রিজেক্ট মাল হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে, যেই লোকটা অক্সফোর্ডে আপনার টিচিং যাওয়ার সুযোগ পেয়েছে কিন্তু তার পরিবার জানে না, সেই ব্যক্তি বলতেছে ভূমিকম্প হবে, মদিনা ভেঙে চুরমার হয়ে যাবে, কুকুর নাকি মদিনার নববী মসজিদে নববীতে প্রস্রাব করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সেই তৌহিদি জনতা কোথায়? আজকে সেই তৌহিদি জনতার ব্যানার কোথায়? আমি আজকে আল্লাহর ঘর জান্নাতের বাগানকে, এই বাইতুল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনাদেরকে সাক্ষী রেখে বলি, এই মানুষগুলোর শেষ পরিণতি আমরা দেখব। কথা বলেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়, ছাড় দেয় ছেড়ে দেয়, তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। কি করা? আর যারা বলেন তাদেরকে, তাদের দেহ থেকে মাথা কেটে ফেলে দেওয়া ওয়াজিব হয়ে গেছে। কারণ ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু, আল্লাহ রাসূলকে যারা অপমান করবে, গালি দিবে, তাদেরকে উম্মত তোমরা হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, কটাক্ষ করবে, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। এটা হাদিস শরীফ, আমার বানানো কথা নয়, এটা আল্লাহর হাবিবের কথা। হি ওয়াজ ভেরি ট্রুথফুল। ইংলিশটা পর্যন্ত বলেছে আল্লাহর হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সারা বাংলাদেশের মানুষকে, গোটা বাংলাদেশের দল মত নির্বিশেষে আমি ওই মুনাফিক মার্কা মৌলবী এবং যারা ক্ষমতার জন্য যারা কি হয়ে গেছে, আর চরমনাই একটা বাটপার আছে না, চরমনাই, কথা বলেন জানেন কি জানেন না? চরমনাই একটা বাটপার আছে, বাটপারের নাম আমি নিতে চাই না। ওই বাটপার অনেক ওচা ওচা কথা বলে, বলে কি বলে না? আজকে সেই বাটপার কোথায়? আজকে সে বাটপার কোথায়? কোথায় তার প্রতিবাদের ভাষা? কোথায় তার চালাফেলা দল? কোথায়? সুবিধার জন্য কি সত্য মিথ্যা হয়ে যায়, আবার কখনো মিথ্যা সত্য হয়ে যায়। এই মুনাফিক মার্কা মুসলমানদেরকে বলছি, তোমরা আল্লাহর ওলিদের মাজারে আগুন দিয়েছো, তৌহিদি জনতার ব্যানারে সাধারণ মানুষের স্বাধীনতাকে তোমরা হরণ করে নিয়ে গেছো, তোমাদের মনে যা চায় তাই তোমরা নিয়ে গেছো। আমি তোমাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার সুবিধার জন্য তোমরা যা কিছু করতেছো, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা কোট করে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা আজকে ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, তারা শুধু জাতীয় একটা চেয়ারে বসার জন্য যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে, আপনারা বলেন তারা কি ধোঁকার মধ্যে আছে না? আর যারা বলেন না, আল্লাহ একটা মানুষকে চলার মতো সেই সক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, অতিরিক্ত লোভে যখন করে তখনই মানুষ অন্ধ হয়। করে জোরে বলেন না, ঠিক না ঠিক? তাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, এই সুন্দর সুন্দর পোশাকগুলো লাগিয়ে এই ইসলাম বিদ্বেষী, কোরআন হাদিস বিদ্বেষী কথাগুলো বলে। আমার কাছে অত্যন্ত লজ্জা লাগে, কারণ সাধারণ মানুষ তো বুঝে দাড়িওয়ালা হুজুর, কিন্তু আসলে যে হুজুরের যে 73টা জাত আছে এটা সাধারণ মানুষ জানে, ঠিক কিনা বলেন? হুজুরের কয়টা জাত আছে? 73টা জাত আছে, মাত্র একটা জাতের হুজুর যাবে জান্নাতে। কয় জাতের? একটা শ্রেণীর, একটা দলের আলেম মাত্র যাবে জান্নাতে, আর বাকি 72টা দলে যাবে জাহান্নামে। আর যেই দলটা জান্নাতে, সেই দলটার ঘোষণা দিয়ে গেছেন আমার আপনার প্রাণের রাসূল। আমার রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমার রাসূল বলেছেন, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে, ওরাই জান্নাতে যাবে। আর ওই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য দাড়িওয়ালারা যায়, অবাক লাগে। হিন্দুস্তানের জমিনে আই লাভ মোহাম্মদ বললেই মুসলমানকে পাকড়াও করে কারা? হিন্দুরা। কারা? কথা বলেন না কেন?
হিন্দুস্তানের জমিনে আই লাভ মোহাম্মদ বললে মুসলমানের উপর চড়াও হয়, মুসলমানদেরকে পিটায়, বেদরক মারে হিন্দুরা। আর এই দেশে দাড়িওয়ালারা, টুপিওয়ালারা হিন্দুস্তানকে খুশি করার জন্য পূজা মণ্ডপে যায়। এদিকে সাধারণ মানুষ বোঝে না? আপনারা বলেন বুঝে কি বোঝে না? এখন আর বাংলাদেশের মানুষ অচতুর নাই। এখন বাংলাদেশের মানুষ সব বুঝে গেছে, যা করতেছে শুধুমাত্র চোখের বেলকি, মুখের মিষ্টতা, শুধুমাত্র চেয়ারে যাওয়ার জন্য। কিন্তু এই দেশের মানুষ এই জাতকে, এই দলকে ভোট দিবে না। আরো জোরে বলেন দিবেন আপনারা ভোট? আরো জোরে বলেন দিবেন আপনারা ভোট? যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙে তখন তাদের কোনো প্রতিবাদ থাকে না, পাহারা দেওয়ার ফিলিংস আসে না। হিন্দুরা মূর্তি পূজা করে, যেটা কোরআন হাদিস থেকে নাজায়েজ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু, এগুলো ঘৃণবস্তু, শয়তানের কাজ। মদ খাওয়া হারাম, আপনার মূর্তি পূজা, মূর্তি বানানো হারাম, একবারে কোরআন থেকে প্রমাণিত। ওই পূজকদেরকে পাহারা দিতে যায়, এদেরকে কি মুসলমান বলা যায় না মুনাফিক বলা যায়? আর যারা বলে মুসলমানের লেবাস লাগিয়ে মুনাফিকি করতেছে না, এরার ঈমান চলে গেছে, এরার ঈমান নাই। এদেরকে আবার পুনরায় তওবা করতে হবে, এদেরকে আবার পুনরায় তওবা করতে হবে, পুনরায় বিবাহকে আবার নবায়ন করতে হবে। কারণ যারা হিন্দুদের পূজার সাথে রোজার মতো একটা পবিত্র ইবাদতকে অ্যাডজাস্ট করতে পারে, তারা কখনো ঈমানদার হতে পারে? আর যারা বলেন পারে? রোজা যারা রাখে, আমার দিকে তাকান, রোজা যারা রাখে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে সাজানো হয় একমাত্র রোজাদারদের জন্য। আর যারা বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গেট আছে, যেই বক্তা যারা ক্ষমতার জন্য যে আলোচনা করেছেন, আপনারা দয়া করে একটু কথাগুলো শুনবেন। আপনাদের বিবেক পচে গেছে, নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে, জাতিটা বুঝে গেছে। যারা রোজা রাখে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় রোজাদারদের জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের একটা গেট হলো, যেই গেটের নাম হলো রাইয়ান। এই জান্নাতের রাইয়ান নামক গেটটা কাল হাশরের ময়দানে শুধুমাত্র পরিপূর্ণ রোজাদারদের জন্য খুলে দেওয়া হবে। যখন খুলে দেওয়া হবে, রোজাদাররা সবাই এই স্পেশাল গেট দিয়ে তারা জান্নাতের বাগানে ঢুকবে। ঢোকার পরে অটোমেটিক্যালি আবার সেই জান্নাতের দরজাটা বন্ধ করে দেবে। এবার বুঝেন রোজার মর্যাদা কত, ঠিক কিনা বলেন? আর সেই রোজার সাথে ওই মুনাফিক পূজার তুলনা করেছে, মুদ্রার এপিট এবং ওপিট বলেছে। এদেরকে কিভাবে প্রতিবাদ করব আমি ভাষাও খুঁজে পাচ্ছি না, ঠিক কিনা বলেন? আর জোরে। আর যারা মূর্তি পূজা করছে, আমার দিকে তাকান, যারা মূর্তি পূজা করছে, আল্লাহর সাথে শিরকি কাজ করছে, মাটি দিয়ে, খড়কুটা দিয়ে, পৃথিবীর কোন যন্ত্রাংশ দিয়ে মূর্তি বানিয়ে মূর্তির কদমে সেজদা দিয়ে যারা নিজেদেরকে অনেক বেশি দামি মনে করতেছে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তারা কাফির। তারা কি? আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাতিল কাফিরিন, এই কাফিরদের জন্যই তো আমি জাহান্নাম বানিয়েছি। দেখেন ঈমানদারদের মর্যাদা কত, ঈমানদারদের ঠিকানা কোথায়? জান্নাতে। কোথায়? পরিপূর্ণ রোজা রাখার পরে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যারা মূর্তি পূজা করে, মূর্তির সাথে যারা সাক্ষাৎ করে, মূর্তি নিয়ে যারা প্রেম করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, যেটা অবর্ণনীয় দুঃখ, কষ্ট, যন্ত্রণার জায়গা। এখন আমাদের দেশের মানুষ এই রোজার পূজাকে একত্রিত করে দিয়েছে, এটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। মোল্লারা একটু মৃদু আওয়াজে প্রতিবাদ করতেছে, কারণ তাদের দলের লোক তো। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। কোন লোক? তাদের দলের লোক। আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে কি হতে হবে? আমাদেরকে সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, পাগল হয়ে গেছে চেয়ারের জন্য, কোশ্চিনকালেও চেয়ার মিলবে না। চেয়ার দেওয়ার মালিক কে? আরো জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ। আমার কাছে দুঃখ লাগলো, কত মানুষকে পুড়িয়ে ফেলা হলো, কত মাজার ভেঙে ফেলা হলো, কত মাজার যারা সাপোর্ট করে তাদের উপর আক্রমণ করা হলো। আবার এখন নাকি ঢাকা মিরপুরে শাহালির মাজার ভাঙতে, শাহালির মাজারের আঙ্গিনায় যে বট গাছ আছে সেটা কাটার জন্য প্রক্রিয়া করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আরো জোরে বলেন, ছাড়ে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই কথাগুলো বললাম এই জন্য, আমাদের ঈমানকে চুরি করার জন্য মিষ্টভাষী মুনাফিকের দল মাঠে নেমেছে।
কোথায় নেমেছে? মাঠে নেমেছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি আপনার বাড়ি নিয়ে, ঘর নিয়ে, পৃথিবীর কোনো কিছু নিয়ে আপনার আমার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ইসলামের যে মৌলিক বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে কেউ যখন ছিনিমিনি করবে, আমরা পৃথক থাকবো না, আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করব। আপনাদের মনে আছে কিনা জানি না, গত জুম্মার আগের জুম্মায় আমি আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, জিব্রাইলকে আল্লাহ পাঠালেন, জিব্রাইল অমুক অমুক শহর ধ্বংস করে দাও, মনে আছে? জিব্রাইল ওখানে চলে গেলেন, যাওয়ার পর একজন আল্লাহর প্রিয় লোক পাইলেন যে জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছাড়ে নাই। আল্লাহ, আমি তাকে সব ধ্বংস করে দিব? আল্লাহ বলেন, হ্যাঁ, তাকে সব ধ্বংস করে দাও। কেন? কারণ তার সামনে অন্যায়, অত্যাচার, জুলুম হয়েছে, সে কখনোই প্রতিবাদ। তাহলে আমরাও যদি অন্যায় দেখার পরেও, সক্ষমতা থাকার পরেও প্রতিবাদ না করি, তাহলে আমরা ইমানদার হিসাবে বিবেচিত হব না। অনেকেই বলে আল্লাহ তাদের ব্যাপারে কথা বলা যাবে না। আরে তাদের ব্যাপারে কথা বলা যাবে নাকি? বাংলাদেশ কি তারা লিজ দিয়ে নিচ্ছে নাকি? আরে আরো জোরে বলেন, বাংলাদেশ কি তাদের বাপ দাদা না? আপনার আমার বাপ দাদা, সবার বাপ দাদার, ঠিক কিনা বলেন? সবাই সত্য বলতে পারবে এবং মুখ পুড়িয়ে বলতে পারবে, ওপেনলি বলতে পারবে। আমরা এখান থেকে কি করব না, একটা সেকেন্ডের জন্য পিছপা হব না। হব? সম্মানিত উপস্থিতি, যাদেরকে আমার সর্বোপরি একটা বক্তব্য হলো, তাদেরকে চিনে রাখবেন, তাদেরকে চিহ্নিত করে রাখবেন, গোটা জাতির কাছে মেসেজটা পৌঁছে দিবেন, তারা যা বলেছে, যা করেছে সবগুলো হারাম এবং তাদের ঈমান চলে গেছে, তারা আর মুসলমান নেই। আমরা তাদের কথা বিশ্বাস করব না, তাদের কথা শুনব না, তাদের কথা মানব না। আমরা আমাদের সন্তানদেরকে তাদের বক্তব্য শোনা থেকে বিরত রাখবো। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে ফাতেজ দম উপলক্ষে আজকের এই নুরানি জলসা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আজকে সকালে দেখলাম অনলাইনে কিছু কাকখাল্লা, বড় পীর আব্দুল কাদের জিলানী যে তার মায়ের উদর থেকে 18 পারা কোরআন মুখস্থ করছে, এটা তারা বিশ্বাস করে না, বলেন না? কিন্তু মোল্লা জানে না গাউসে পাক কেমন আল্লাহর ওলি। মোল্লা জানে না ওই পড়ালেখা করার মতো তাকদীর আল্লাহ তাকে দেয় নাই। আছে শুধু মানুষের মন খুশি করে করে কিভাবে দুনিয়াতে সুবিধা নিবে সেটার আশা। এই আমার দিকে তাকান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন আল্লাহর ওলি। তিনি যখন পৃথিবীতে আসবেন 29শে শাবান রাতে ফজরের আযান, সুবহে কাযিমের সময় তিনি পৃথিবীতে আসলেন। তিনি যখন পৃথিবীতে আসবেন, উম্মুল খায়ের মা ফাতেমা, ওনার যখন প্রসব ব্যথা শুরু হলো, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। আবু সালেহ মুসা জঙ্গি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, নদী দিয়ে ভেসে আসা ফল খেয়ে তিনি 12 বছর গোলামি করেছেন শুধু ঋণ পরিশোধ করার জন্য। যিনি এই মালিক ছিলেন, তিনি ছিলেন আব্দুল্লাহ সাউমিরি, যিনি আপনার বড় পীর আব্দুল কাদের জিলানীর নানা। ওনার কাছে গেলেন, উনি 12 বছর গোলামি করতে বললেন। 12 বছর গোলামি করার পরে বললেন, 12 বছর গোলামি করার পরে বললেন, এই বাগানের মালিক তো আমি না, এই বাগানের মালিক হলো আমার একটা মেয়ে, মেয়েটা কানা ল্যাংড়া। তখন আবু সালেহ মুসা জঙ্গিকে বললেন, এই মেয়েটাকে যদি তুমি বিয়ে করো, তোমার এই ফল খাওয়ার ঋণ শোধ হবে। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি এই বিয়ের জন্য রাজি হলেন এবং বিয়ে হলো। বাসর ঘরে গেলেন, যাওয়ার পরে দেখলেন অপূর্ব নুরানি উম্মুল খায়ের মা ফাতেমা। ওনাকে বলছে ওনার এটা নাই ওটা নাই, কিন্তু আসলে গিয়ে দেখলেন উনি অত্যন্ত নুরানি, কারণ ওনাকে কানা বলা হয়েছে, বেগানা কোনো পুরুষকে জীবনে কোনোদিন দেখে নাই। ওনাকে আতুর বলা হয়েছে, জীবনে কোনোদিন তিনি কি করেন নাই, জীবনে কোনোদিন তিনি বাড়ির আঙিনা পবিত্র জায়গা সীমানা ত্যাগ করে নাই। এমনি করে করে দেখলেন বিবাহ হলো। বড় পীর আব্দুল কাদের জিলানী তার মায়ের গোদরে আসলো। আসার পরে প্রথম মাসেই তিনি, প্রথম মাস থেকেই তিনি পবিত্র স্বপ্ন দেখতে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা, তিনি যখন মায়ের পেটে আসলেন, প্রথম মাস থেকে তিনি শেষ পর্যন্ত প্রতি মাসে নতুন নতুন বরকতময় স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ বলেন না? আর উম্মুল খায়ের মা ফাতেমা তিনি আশ্চর্য হলেন। এমন করতে 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 যখন ওনার পৃথিবীতে আসার সময় হলো, তখন ছিল 29শে শাবান, ফজরের আযানের পূর্বক্ষণে ইনি পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পরে উনি মায়ের স্তন চেপে ধরে তিনি দুধ পান করলেন। মায়ের স্তন চেপে ধরে দুধ পান করলেন। দুধ পান করার পরে ফজরের আযান যখন হয়ে গেল,
ফজরের আজানের পর থেকে আর তিনি মায়ের স্তনে মুখ লাগায় না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনারা সবাই জানেন ফজরের আজানের পরে সূর্যের আলো, দিনের আলো দেখা যাওয়া পর্যন্ত যথেষ্ট একটা সময় আছে, আছে না নাই? যথেষ্ট লম্বা একটা সময় আছে। ও বন্ধু, যখন আলো হয়ে গেল মানুষগুলো চিন্তা করতে শুরু করলো যে আজকে আজকে আকাশে চাঁদ দেখা গেল কিনা আমরা তো কেউ জানি না। সন্ধ্যা থেকে আকাশ মেঘলা, আমরা আজকে কি রোজা রাখবো কিনা? কারণ অনেক সময় সাবানের চাঁদ 29 যায়, 29-এ সাবানের চাঁদ যখন শেষ হয় মাগরিবের আজানের পরে পশ্চিম আকাশে বন্ধ রমজানের চাঁদ দেখা যায়। ওই তৎকালীন সময়ে গাউসে পাক যেদিন পৃথিবীর বুকে আসবেন ওই দিন 29-এ সাবান, আকাশ ছিল মেঘলা। কেউ বন্ধু তারা বুঝতে পারেনি আজকে চাঁদ উঠেছে কিনা। কিন্তু 29-এ সাবানের রাত শেষ হয়ে গেল। প্রথম যখন রমজানের প্রথম চাঁদ উঠলো কিনা কেউ জানে না। তখন কি করলেন? সকালবেলা দলে দলে মানুষগুলো, দলে 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 মানুষগুলো আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে আসলো। আসার পরে দেখলেন আবু সালেহ মুসা জঙ্গি বাড়িতে নাই। কি করব কি করব? আবু সালেহ মুসা জঙ্গি বাড়িতে নাই। ওই যে গাউসে পাকের মা তিনি বললেন কি হয়েছে? বাহির থেকে তো মানুষের আওয়াজ শোনা যায় কেন? এই কথা বলার পরে বড় পীর আব্দুল কাদের জিলানীর মা একটা ডাক দিয়ে বললেন, বলার পরে ওনার কাছে খবর পাঠালো। দলে দলে মানুষগুলো আসছে ওই আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গির কাছে। কেন রে কেন রে কেন এসেছে? তারা কয় এই কারণে এসেছে আজকে রোজা রাখবে কিনা। কারণ গত সপ্তাহে কেউ চাঁদ দেখতে পাই নাই, আকাশ ছিল মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, মানুষ চাঁদ দেখতে পায়নি। আজকে তো ফজরের আজান হয়ে গেল, এখন সকালবেলা মানুষ কোনো খাবার ভক্ষণ করবে কিনা এটা জানার জন্য বললেন, আমার স্বামী তো বাড়িতে নাই। তবে আমার স্বামী বাড়িতে নাই, আমি তোমাদেরকে একটা ঘটনা আমি তোমাদেরকে খুলে বলতে পারি। ওই ঘটনাটা কি বলেন? বলে ওনার এই ঘটনাটা হলো কয় আমার যে আজকে ফজরের আগে সুবহে সাদেকের পূর্ব করে সুবহে কাযিবের সময় আমার যে সন্তান পৃথিবীর বুকে কদম দিয়েছে, আমার এই সন্তানের দিকে আমি লক্ষ্য করে দেখলাম ফজরের আজানের পূর্বে আমি মার স্তন চেপে সে দুধ পান করেছে। যখন ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, বেশ লম্বা সময় পার হয়ে গেল, আমি এখনো পর্যন্ত তাকে দুধ পান করাইতে পারি নাই। আমি যখন একটা স্তন তার মুখের দিকে দিই সে মুখটা ঘুরিয়ে নেয়, আরেকটা স্তন আমি তার দিকে দিই তারপর সে মুখটা ঘুরিয়ে নেয়। আমি ভাবলাম কোনো সমস্যা হলো কিনা, আমি অন্য কিছু পর্যন্ত আমার এই নবজাত শিশুটাকে মুখে দেওয়ার চেষ্টা করলাম, আমার এই বাচ্চাটার মুখে আমি কোনো কিছু দিতে পারি নাই। আমার কাছে মনে হয় গতদিন রমজানের চাঁদ দেখা হয়েছে, আমার কাছে মনে হয় আমার এই সন্তান রোজা রেখেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই যুগের যে কাঠকোল্লাগুলো তাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক জ্ঞান নাই। আপনার আল্লাহর ওলিদের কারামত যে সত্য তারা এগুলো বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। এবার কি হলো? ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর মা যখন এই বক্তব্য দিয়ে দিলেন, মানুষগুলো চিন্তা করলেন মাও তো আল্লাহর ওলি, বাবাও তো আল্লাহর ওলি, জীবনে একটা মুহূর্তের জন্য কোনো অন্যায় করেনি, কোনোদিন কোনো অপরাধ করেনি, কারো কলিজায় আগুন দেয়নি। আমরা বিশ্বাস করি নিশ্চয়ই ওনার সন্তান আল্লাহর ওলি। ফজরের আজানের পূর্বক্ষণ থেকে এই পর্যন্ত অনেক লম্বা সময় পার হয়ে গেল, এখনো যদি বাচ্চা কোনো কিছু মুখে না দেয় বুঝে নিতে হবে এটা সাধারণ কোনো বাচ্চা নয়, নিশ্চয়ই এই বাচ্চাটা রোজা রেখেছে। আমরাও তার সঙ্গে সঙ্গে রোজা রাখবো। ওই পর্যন্ত সালাতুল মাগরিবের আজান যখন হবে ওই আজান পর্যন্ত আমরা অপেক্ষা করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তখন কি করলো? মানুষগুলো সবাই সবার গন্তব্যে চলে গেল। ধীরে ধীরে বন্ধু দিন শেষ হয়ে গেল, বিকেল যখন হয়ে গেল, ও বন্ধু মাগরিবের আজানের পূর্বক্ষণ পর্যন্ত ওই বাচ্চা ছেলেটা কোনো কিছুই মুখে দেয় না। যখনই মাগরিবের আজান হয়ে গেল ওই বাচ্চা শিশু অলিকলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? মাগরিবের আজান শেষ হতে দেরি ওনার মায়ের স্তন চেপে ধরে তিনি দুধ পান করতে দেরি করলেন না। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বড় আফসোস লাগে এমন একজন আল্লাহর
আল্লাহর ওলি একজন ভিক্ষুক এসে ওই গাউসে পাকের মায়ের ইজ্জত বিজ্ঞার অজুহাতে এসে মায়ের ইজ্জত হরণ করার চেষ্টা করেছিল। ওই গাউসে পাক মায়ের দর থেকে বাঘের স্বরূপ ধরে ওই মাকে ওই ভিক্ষুককে আপনার ভয় দেখিয়ে আঙ্গিনা ত্যাগ করতে বাধ্য করেছিল। ওনার নামই হলো গাউসে পাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে দেখলাম একটা বেয়াদব বললা সে জানে না কাউকে সম্মান দিলেই সে সম্মানী হওয়া যায়। আরো জোরে বলেন, কাউকে অপমান করে, কাউকে অপদস্থ করে, কাউকে অহংকার করে কখনোই একজন মানুষ সম্মানিত হতে পারে না। ওনাকে গাউসুল আজম বলা হলো কেন? এটা নিয়েও বন্ধু কাঠকোল্লারা কটাক্ষ করেছে। ওই কাঠকোল্লারা জানতো না বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিলেন। বন্ধুরে আমার, শুধু এই পৃথিবীতে যেদিন আসলো ওই দিনে শুধু উনি কারামত দেখায় নাই, ওনার আরো কারামত রয়েছে বন্ধু। উনি ছোট্ট শিশু, 6 থেকে 7 বছর বয়স হবে। 6 থেকে 7 বছর বয়স হবে। এক মহিলা আসছেন গাউসে পাকের কাছে। ওই মহিলার আগে যতগুলো বাচ্চা হয়েছে সবগুলো কন্যা সন্তান। এবার আবার মহিলা গর্ভবতী হয়ে গেল, প্রেগন্যান্ট হয়ে গেল, আবার সেই মা হতে যাচ্ছে। এবার ওই মহিলার স্বামী বললেন, তুমি যদি আবার কন্যা সন্তান প্রসব করো আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দেব। ওই মহিলা পাগল হয়ে গেল। কি বলে আমার স্বামী? সন্তান এই পৃথিবীতে আসার পেছনে বাবা মার হাত নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ডিসাইড করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেয়। ওই মহিলা তো চলে গেলেন ওই গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গির কাছে। ওই গাউসে পাক 6 থেকে 7 বছর বয়স হবে, বাচ্চা ছেলে খেলতেছে রাস্তার ধারে, তিনি খেলাধুলা করতেছেন। ওই মহিলা যখন গেলেন অনেক কিছু নিয়ে গেছেন গাউসে পাকের বাবার কাছে। যাওয়ার পরে বাবার কাছে সবকিছু খুলে বললেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। মহিলা যখন ফিরে যাচ্ছে ওই মহিলাকে ছোট্ট শিশু ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে বললেন, ও বরিমা তুমি বলো তুমি কেন এসেছিলে ওই ওনার কাছে? কই আমি অনেক কিছু নিয়ে এসেছি, আমি কিছু হাদিয়া নিয়ে এসেছি, কিছু উপঢৌকন নিয়ে এসেছি। উনি তো আল্লাহর ওলি, আমার তো কন্যা সন্তান একটার পর একটা হচ্ছে। এবার আমার গর্ভে কন্যা সন্তান হবে কিনা জানি না। এবার যদি কন্যা সন্তান হয় আমার বাবা বলেছে, আমার স্বামী বলেছে আমাকে তালাক দিয়ে দেবে। এই জন্য বাবা আমি ওনার কাছে এসেছি। এবার গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, উনি কি আপনাকে কিছু বলেছে? কয় না না না, উনি আমাকে কিছু বলে নাই, কোনো সমাধান দেয় নাই। কয় না না না। এবার তাহলে আপনি একটা কাজ করেন। কি করব? আপনি যা কিছু নিয়ে এসেছেন সব কিছু ওনার কাছ থেকে আপনি ফিরিয়ে নিয়ে আসবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি গিয়ে বলবেন ওনাকে আমার কি ছেলে হবে না মেয়ে হবে আপনি বলে দিতে হবে। যদি আপনি আমাকে সত্য করে বলে দিতে না পারেন তাহলে আমি যা আপনাকে হাদিয়া দিয়েছি তা আমাকে ফেরত দিতে হবে। যেমনি ছেলে শিখিয়ে দিলেন তেমনি গিয়ে বাবাকে বললেন। বলার পরে বাবা বলল, আপনাকে এই বুদ্ধিতে শিখিয়ে দিয়েছে? কই ওই যে ছোট্ট ছেলেটা দেখে যায় ওই ছেলেটা আমাকে শিখিয়ে দিয়েছে। এই কথা বলার পরে ডাকলেন, বাবা এদিকে আসো। যাওয়ার পরে গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি ওনার একটা গালের মধ্যে জোরে একটা থাপ্পড় দিয়ে দিলেন। আরেকটা থাপ্পড় দেওয়ার পরে আরেকটা থাপ্পড় দেওয়ার জন্য যখন প্রস্তুতি নিলেন, এবার ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ডাক দিয়ে বললেন, বাবা সাবধান, একটা থাপ্পড় দিয়েছ, আরেকটা থাপ্পড় যদি তুমি আমার গালে বসিয়ে দাও গো, এই দুনিয়াতে আমি একটা ছেলে, আমি এই দুনিয়াতে একটা মেয়ে রাখবো না, আমি সবগুলোকে পুরুষ বানিয়ে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু সালেহ মুসা জঙ্গির হাতটা যেইটুকু বন্ধু গিয়েছিল গাউসে পাকের দিকে, ওখান থেকে হাতটা আবার তিনি ফিরিয়ে নিয়ে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কে বুঝতে পারলেন ওনাকে নিয়ে মন্তব্য করার মতো ক্ষমতা আপনার আমার আসেনি? আরে ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজও তো ঠিক মতো পড়তে পারি না। ওনার ইতিহাস যদি আপনারা পড়েন, সত্যিকারের মুমিন শুনলে চোখের পানি ধরে রাখতে পারবে না। উনি এমন একজন সত্যবাদী ছিল। আজকে যেই মোল্লারা গাউসে পাকের বিরুদ্ধে কথা বলে, আজম শব্দের বিরোধিতা করে, 18 পারা কোরআন মুখস্থ করেছে এটার বিরোধিতা করে, ওই মোল্লাদের তো জবানই ঠিক নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, জবান আসেনি।
আমি আপনাদেরকে বলি, গাউসে পাক ছোট্টবেলায় যখন বসতে শিখলেন, মাকে একটা ডাক দিয়ে বললেন, মা, মা গো, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন কিনা বলেন। বাবা, তুমি তো মাত্র ছোট, তুমি তো আমার সাথে কোনো অন্যায় করোনি, কোনো অপরাধ করোনি, আমার কাছে তুমি কেন ক্ষমা চাচ্ছ? এই কথা বলার পরে এবার গাউসে পাক একটা ডাক দিয়ে বললেন, মা, মা, মা গো, আপনি জানেন না, আপনি একদিন মনে করে দেখেন, আমি যখন আপনার গর্ভে ছিলাম, আপনার গর্ভে থাকা অবস্থায় আপনি আঙ্গুর বাগানে গিয়েছিলেন আঙ্গুর খাওয়ার জন্য, আপনার মনে অনেক ইচ্ছা জেগেছিল আঙ্গুর খাওয়ার জন্য, আপনি চলে গেছিলেন আঙ্গুর বাগানে, আঙ্গুরের থোকার সাথে যখন আপনি হাতটা, থোকার দিকে যখন হাতটা আপনি বাড়িয়েছিলেন, ঠিক তখন আপনার পেটে এমন বিকট ভাবে ব্যথা শুরু হলো, ওই ব্যথার যন্ত্রণায় আপনি আঙ্গুর বাগান থেকে না খেয়ে ফিরে এসেছিলেন। আপনার মনে পড়ে কিনা দেখেন। এই কথা বলার পরে ওই গাউসে পাকের মা আবু সালেহ মুসা জঙ্গির স্ত্রী উম্মুল খায়ের মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, হ বাবা, আমি গিয়েছিলাম আঙ্গুর খাওয়ার জন্য, যখনই আমি হাত বাড়িয়েছিলাম তখনই আমার পেটে বিকট যন্ত্রণা শুরু হয়েছিল, আমার কষ্ট মনে হয়েছে, তখনই আমি ওই আঙ্গুর না খেয়ে আমি বাগান থেকে বাড়ি চলে আসলাম। মা, আপনি জানেন না, যখন আপনি আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলেন তখন আপনার পেটটা ব্যথা হয়েছিল, ওই পেটে ব্যথা এমনি এমনি হয়নি, যখন আপনি আঙ্গুরের থোকার দিকে হাতটা বাড়িয়েছিলেন ঠিক এই মুহূর্তে আমি আপনার পেটের ভিতরে এত জোরে লাথি দিয়েছিলাম যেন আপনার যন্ত্রণায়, পেটের ব্যথায় যেন আপনি আঙ্গুর খাওয়ার স্বাদ বলে যান। বাবা, বাবা গো, কেন তুমি আমাকে এমন ভাবে লাথি মেরেছিলে? মা, আপনি জানতেন না ওই আঙ্গুরের থোকার মধ্যে ছিল বিষাক্ত একটা সাপ, যদি আপনার হাতটা ওই পর্যন্ত যদি পৌঁছে যেত, ওই বিষাক্ত সাপ আপনাকে সবল দিয়ে দিত, আর এই সবল দেওয়ার পরে আপনি বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করে আপনি ইন্তেকাল করতেন, এই জন্য আমি আপনাকে লাথি দিয়েছিলাম। মা, ওই দিন যা হয়েছিল শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য, ওই দিন যা করেছিলাম শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য, এটা আমার অপরাধ হয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, আমি আপনার কাছে হৃদয় থেকে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গাউসে পাককে যেমন তেমন আল্লাহর ওলি, আরো জোরে বলেন। এই যুগের কাঠকল্লারা যেটার প্রতিবাদ করে, এটা নিয়ে বিরোধিতা করে, আমি আপনাদেরকে বলি, গাউসে পাকের দরবারে এদিকে তাকান, গাউসে পাকের দরবারে সব সময় একজন যুবতী মেয়ে আসতো। আমাদের শাহপুর দরবার শরীফে মহিলা যায় কি যায় না? কথা বলেন না কেন? আরো জোরে। বকশিয়া দরবার শরীফে আসে কি আসে না? আইনউদ্দিন শাহর কদমে যায় কি যায় না? জিয়াউদ্দিন শাহর কদমে যায় কি যায় না? শাহদুল্লাহ গাজীপুরের কদমে যায় কি যায় না? এটা যাওয়া বৈধ, এটা যাওয়া জায়েজ, যারা এটা না জায়েজ বলবে তারাই তো আমি বলবো কাঠকল্লা। কারণ মা খাতুনে জান্নাত ফাতেমা যদি জুম্মার দিনে জিয়ারতের উদ্দেশ্যে কবরের পারে যেতে পারে, তাহলে আমরা কেন, আমাদের মা বোনেরা কেন পারবে না? পর্দা করে ডিসিপ্লিন মেনে পবিত্রতা নিয়ে যাইতে পারবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধু, যখন এই মেয়েটা ছিল অপূর্ব সুন্দরী, ওই মেয়েটার চেহারা ছিল অত্যন্ত লাবণ্যময়ী চেহারা, এখন আসা যাওয়া করতে করতে একটা যুবক মেয়েটাকে পছন্দ করে ফেলল। মেয়েটাকে যখন পছন্দ করে ফেললো, মেয়েটাকে যখন পছন্দ করে ফেললো, মেয়েটাকে পছন্দ করার পরে ওই যুবক ছেলেটা মেয়েটাকে প্রস্তাব দিয়েছে, ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু মেয়েটা সেটা গ্রহণ করে না। মেয়েটা সেটা গ্রহণ করতে রাজি না, না না না, আমি এটা গ্রহণ করব না। ওই মেয়েটা একদম স্পষ্টভাবে প্রত্যাখ্যান করলো, কিন্তু ছেলেটা তো মেয়েটার পিছু ছাড়ছে না। ওই মেয়েটা, ওই ছেলেটা মেয়েটার প্রেমে পড়ে গেল। মেয়েটা যেখানে গাউসে পাকের দরবার থেকে তারা বাড়ি যাওয়া পর্যন্ত নির্জন একটা জায়গা ছেলেটা খুঁজে বের করলো। এই রাস্তার মধ্যখানে বড় করে একটা গর্ত খনন করলো, এই গর্তের মাঝখানে সে ঝোপ বানালো। মেয়েটা যখন রওনা দিল, ওই ছেলেটা গর্তের মধ্যে লুকিয়েছিল, মেয়েটাকে জড়িয়ে ধরলো। মেয়েটা একটা চিৎকার করলো, ইয়া গাউসে পাক বলে, ইয়া গাউসে পাক বলে তখন একটা চিৎকার করলো, একটা ডাক দিল। ডাকটা দিতে দেরি, ঠিক এই মুহূর্তে গাউসে পাকের হাতের মধ্যে ছিল অজুর ঘটি, অজুর পানির ঘটি, তিনি অজু বানানোর জন্য বের হয়েছিল। যখন তিনি অজু বানানোর জন্য বের হয়ে গেল,
বের হয়ে যাওয়ার পরে হঠাৎ করে গাউসে পাকের কানে আওয়াজ এসে বসলো, ইয়া গাউসে পাক, বলে কে জানি রে বিপদগ্রস্ত নারী আমাকে ডাকলো, কে জানি রে আমার কাছে সাহায্য চাইছে। ইয়া গাউসে পাক বলে ডাক দিতে দেরি, যেই দিক থেকে আওয়াজটা আসলো গাউসে পাকের পা, পবিত্র পা থেকে একটা খড়ম খুলে তিনি, যেই দিক থেকে আওয়াজটা আসলো ঠিক ওই দিকে তিনি খড়মটাকে নিক্ষেপ করলো। খড়মটাকে নিক্ষেপ করতে দেরি ও বন্ধু তীরের গতিতে, বিদ্যুৎ গতিতে চলে গেল ওই যে বিপদগ্রস্ত নারীর কাছে। গাউসে পাকের কদম বন্ধ ওই যে যুবক ছেলের মাথার মধ্যে ওই পর্যন্ত আঘাত করতে থাকলো, একটার পর একটা, একটার পর একটা আঘাত করতে থাকলো। আঘাত করতে 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 বন্ধু ওই পর্যন্ত আঘাত করতে থাকলো, যতক্ষণ না পর্যন্ত ছেলেটা মাটিতে না পড়লো। ছেলেটা যখন বন্ধু অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে যখন মাটিতে পড়ে গেল, এবার ওই মহিলা ওই মেয়েটা দৌড়ে চলে আসলো গাউসে পাকের কদমে। আয়েশা দেখলো সত্যি তো গাউসে পাক ওযু বানানোর জন্য প্রস্তুতি নিল। ওনার একটা পায়ে একটা খড়ম, আর একটা পায়ে ওনার আর একটা খড়ম নাই। এবার গাউসে পাকের কাছে এসে বলল, বলার পরে পুরো বিস্তারিত ঘটনা যখন খুলে ফেললো, বলার পরে গাউসে পাক একটা ডাক দিয়ে বলল, তুমি চাইয়া দেখো আমার একটা পায়ে একটা খড়ম, আর একটা পা থেকে আরেকটা খড়ম আমি তোমার দিকে নিক্ষেপ করেছি, আমার খড়ম তোমার ইজ্জত রক্ষা করেছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা মুরব্বী মানুষ, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখনকার ছেলেরা অনেকে এগুলো জানে না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে, আল্লাহর ওলিদের হাতে হাত রাখলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত করে তারা তো আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয় বন্ধু, এটা হাদিস শরীফ নয়। এটা আপনি হাদিস বললে আপনি জাল বলে দিতে পারেন আপনার গায়ের জোরে, কারণ এখনকার মানুষ কোরআন হাদিসের তোয়াক্কা অনেকেই করে না, গায়ের জোরে ফতোয়া দিয়ে দেয়। এটা কোরআন, আল্লাহর পবিত্র কোরআন, লৌহে মাহফুজের অমিয়মানি। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহর ওলিদের উপর, আল্লাহর ওলিদের হাতে হাত রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো, কারণ আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন করে না কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ
সবাই বসেন, কারণ আমাদের আজানের সময় হয়ে যাচ্ছে। আজান দিব, তারপরে আমরা আজানের আগে আমি নামাজ জামাত 8টায় হবে, জামাতের আগে আমি প্রোগ্রাম শেষ করে দিব। তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা মসজিদ কর্তৃপক্ষ আছেন এবং যারা মুসল্লি আছেন, এই যে লোকটাতে এখানে আসছে, এই যে লোকটা এখানে আসছে, তারা ছাড়লেন কেন? ছাড়লেন কেন? সে এই মসজিদের গেটে এসে আঙ্গুল তুলে নিষেধ করার দুঃসাহস রাখে কিভাবে? সে কি আপনাদের এলাকা? এই মসজিদের মুতাল্লি সাহেব, সভাপতি সাহেব, যারা দায়িত্বশীল আছে, তাদের অনুমতি নিছে? কথা বলেন, নিছে? এখানে কোন রাজনীতির আলোচনা হয়েছে? এখানে রাজনীতির আলোচনা হয়েছে? মুদ্রার এপিঠ ওপিঠ একটা নাপাক মানুষকে পাক মানুষের সাথে যুক্ত করে শুধুমাত্র সুবিধার জন্য, এটা কি ইমাম সাহেবের বলার অধিকার নাই? আরে আজকে বলেন আছে না নাই? মূর্খের মতো থাকতে থাকতে আজকে অবস্থা। এই লোকের বাড়ি কোথায়? ওরা ধরে আনেন। আমি কুমিল্লার সন্তান, আমি রংপুর পাবনা বগুড়ার ছেলে না। এত বড় দুঃসাহস দেখায় কি করে? মসজিদের ভিতরে সেই ইমাম সাহেবের দিকে আঙ্গুল তুলে কথা বলে। আপনারা ওরে ছাড়লেন কেন? কথা বলেন না কেন? আপনারা সবাই এখানে মুসল্লিরা আছেন না? সারা বাংলাদেশ তোলপাড়। সাধারণ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি করবেন, আপনাকে তো এই অধিকার দেওয়া হয় নাই। আপনি যেই দলের থেকে মন চায় সেই দল থেকে আপনি রাজনীতি করেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। ঠিক করে বলেন। ইমাম সাহেব কি বক্তব্য দিবে, একজন পার্সনকে জিজ্ঞেস করে? কথা বলেন, ছাড়লেন কেন ওনাকে? ওনাকে ছাড়লেন কেন? ওনার কাছ থেকে কৈফিয়ত দিলেন না কেন আপনারা? এত বড় দুঃসাহস কিভাবে দেখো? ওর বাড়ি কই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আবারও বলছি বিনীতভাবে, সুন্নিরা রাজনীতি করে না। সুন্নিরা কোন দলের দালালিও, সুন্নিরা একমাত্র একটা রাজনীতি করে, মদিনাওয়ালার। কার? মদিনাওয়ালার রাজনীতি করতে গেলে আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সত্য বললে কেউ খুশি হবে, আবার কেউ রাগ হবে, কিন্তু এটা তো তাকানো যাবে? যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এটা আপনাদেরকে, আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে। এই দেশ আপনার, আমার, আমাদের সবার। এই কথা কি ভুল? আল্লাহর ওলির মাজারগুলো যে ভাঙছে, এই মানুষগুলো তখন কোথায় ছিল? বলেন, কোথায় ছিল? হিন্দুদের মন্দির কি পাহারা দেওয়ার জন্য মুসলমান যাওয়া লাগবে? কথা বলেন, মুসলমান যাওয়া লাগবে? এটা কি একজন ইমাম সাহেব বলতে পারবে না? হিন্দুদের সুদ খাওয়া, দেওয়া, নেওয়া, সাক্ষী টাকা লেনদেন করা যেমন সবাই সমান অপরাধী, ঠিক মূর্তি বানানো, মূর্তি পূজা করা, মূর্তি পূজককে সাপোর্ট করা সব সমান অপরাধী। আপনি এটাকে বৈধ বলবেন কি দিয়ে? কোরআন এবং হাদিস থেকে মূর্তি কি নাপাক, নাজায়েজ, কিন্তু একজন মুসলমান এটাকে পাক বলবে, জায়েজ বলবে, আর একজন মুসলমান প্রতিবাদ করতে পারবে না? পারবে না? তাহলে এই বাসা বাইসা লাভ কি? কথা বলেন, এই জীবনের কোনো দাম আছে? এই বাসা বাচ্চা কোনো লাভ আছে? নাই। সম্মানিত উপস্থিতি, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কারা? আমরা আল্লাহর ওলিদের মাজারকে সুরক্ষিত রাখতে পারবো না, আল্লাহর ওলিদের নিয়ে প্রশংসা করে দাঁড়িয়ে থাকতে পারবো না, তাহলে আমরা কি? আমার কথা বুঝতে পারছে? সবাইকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আদি থেকে এই পর্যন্ত, সাহাবাই কেরাম থেকে এই পর্যন্ত কেউ রাজনীতির সাথে যুক্ত নাই। কেউ রাজনীতি করে না। করে? কেউ রাজনীতি করে না। কিন্তু সুন্নিরা কখনো সত্য বলতেও পিছপা হয় না। আপনি মানেন বা না মানেন সেটা আপনার ইখতিয়ার, কিন্তু একজন ইমাম সাহেবকে বলতে দিবেন না? আপনি কথা বলেন, দিবেন কি দিবেন না? আপনাদের এখানে সুদের ওয়াজ হবে, ঘুষের ওয়াজ হবে, কত রকমের ওয়াজ হবে। এখন কেউ কিন্তু রাগ হবে। রাগ হইলে কি ইমাম সাহেবের উপর চড়াও হয়ে কি মাইক বন্ধ করে দিতে পারবে? কথা বলেন, পারবে? আপনি আজকে হয়তো খারাপ লাগবে, 1 বছর পরে, 6 মাস পরে হয়তোবা আপনার এই ওয়াজটা আপনার ব্রেইনে কি আছে? সেটআপ আছে। কি আছে? ব্রেইনে কি আছে? সেটআপ আছে। আপনার ব্রেইনে এটা রেডি করে রাখছেন। আপনি কি করে রাখছেন? কিন্তু 6 মাস পরে আপনি কি করতে পারবেন? এটা মানতে পারবেন। কি করতে পারবেন?
এই আপনারা কোথায় যান? এই সবাই বসেন। আমার আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই রে মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝ মনের বুঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম। নবী গো সালাম হাজার বার, রাসূল গো সালাম লাখো বার, জানাই যে সালাম কোটি বার, তার তোড়ে শকর হাজার বার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম। और शोका काबा मदीना, पर शोका काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना। या नबी या रसूल सलाम या हबीब सलाम सलाम। मुस्तफा जानी रहमत पेला, नाम शम्हे बच में हदायत पेला। गौसुल आजम इमाम तो का अनोखा जलवाए, शानी कुदरत पेला। नाम मुस्तफा जाने पेला, नाम शम्हे बच में खाजे गान खाजा करीबे ने
পেলাম নাম মুস্তাফা জানে পেলা খো সালাম শমে বজমে या पकी पंजतन लाखो सलाम या पकी पंजतन लाखो सलाम या पकी पंजतन हमें या पकी पंजतन करबलार कुर्बानी स्मरण करो प्राण भोरे সকলে নামাজ পড়ো करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভোরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন বালাগাল